ওই যে এক সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে বলছিল যে আপনার সব কথা, এখনো মুসলমান হয় নাই, সাহাবী পড়ে হয়েছে, এক গ্রাম্য এসে বলতেছে আপনার সব কথা বুঝে আসে কিন্তু তিনটা বুঝে আসে না। তিনটা বুঝে আসে না কি কি তিনটা কি? আপনি কইতেছেন পুরা আরব আপনার কলেমা পড়বে, আপনি তো দেশ ছেড়ে আয়া পড়লেন মদিনায়, নিজের বাড়িতেই তো থাকতে পারলেন না, আবার কোন পুরা আরব ভূখণ্ড আপনার কলেমা পড়বে। আল্লাহ রসুল বলে দ্বিতীয়টা বল। আপনি বলতেছেন পারস্য রুম আপনার লোকেরা স্বাধীন করবে। পারস্য রুম সারা দুনিয়া দুই দলের হাতে, আর আপনি বলেন আপনার লোকেরা স্বাধীন করবে। তো বলছে তৃতীয়, আপনি বলেন মরার পরে জিন্দা হবে। আজ পর্যন্ত কেউ জিন্দা হয়েছে? সব তো মাটিতে মিশা যায়। তা আল্লাহর রসুল বলে শোন, আমি যেটা বলছি এটাই সত্য। আতাল আল্লাহু ওমরাক, আল্লাহ তোর বয়স বাড়ায়া দেখ। দুটা তো তুই চোখে দেখবি, আর তৃতীয়টা কিয়ামতের দিন তোর হাত ধইরা আমি দেখায় দিব। যেদিন ফাতে মক্কা হয়ে গেছে, পুরা আরব ইসলামের ভিতরে ঢুকা গেছে, তো ওই ব্যক্তি বলতেছিল একটা তো হয়ে গেল, একটা তো দেখা ফেলাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রোম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো চিৎকার দিতে দিতে মদিনার দিকে আসতেছে, বলতেছে দুইটা হয়ে গেল, তৃতীয়টো মনে হয়ে যাইব, যদি মৌত এর আগে যদি মৌত আইসা গেল। দৌড়া তো দৌড়াইতে দৌড়াইতে উট নিয়া ছুটতে ছুটতে মদিনা আসছে। আইসা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমান হয়ে গেছে। আর ওই হাদিস শুনাইছে, বলে দুইটা তো চোখে দেখা ফেললাম, এই জন্য মৌত আসার আগে ছুটতে ছুটতে চলে আসছি। যদি মরা যাই তিনটা, তৃতীয়টাও তো হয়েই যাইব। দুটা যখন হয়েছে তো তৃতীয়টা হয়েই, এই জন্য মুসলমান হইতে চলে আসলাম। তো মদিনায় থেকে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে দাঁড়ায় যেতেন। সবাই জিজ্ঞেস করে আপনি আরে দেখলে দাঁড়ায় যান কেন? আপনি তো আমিরুল মুমিনিন, 4 মহাদেশ আপনার পায়ের নিচে, 36 লক্ষ মোরাব্বা মাইল আপনার পায়ের নিচে, আপনি আরে দেখলে দাঁড়ায় যান কেন? আরে দেখলে দাঁড়ায়ও যান আর হাত বান্ধা দাঁড়ায় যান, এত মাথা নত করেন কেন? এত সমীহা? তুমি আরে চিনো কিয়ামতের দিন আল্লাহর রসুলের হাতের ভিতরে আর হাত হবে। আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোরে আমি হাত ধইরা দেখায়া দিমু তৃতীয়টা হইল কিনা। সত্য এটাই। যদি ওইখানে কামিয়াব হতে চাই তাহলে সময়ের মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন শিখতে হবে, করতেও হবে, শিখতেও হবে। এই জন্যই আল্লাহ সময়ের ইবাদত দিছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যে পড়লো, কোরআনে হাত দিয়া বলা চায়, কুঠি কসম খায়া বলা যায়, সে 24 ঘন্টা সুরক্ষা করলো। 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা সে ইবাদতে কাটাইলো। 5 ওয়াক্ত নামাজ যে বা জমাত পড়লো। যেই নারী পুরুষ ঘরে, নারীরা ঘরে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ল, সে যেন 24 ঘন্টা ইবাদত করলো। বাকি তো রইল 5 ওয়াক্ত নামাজ গুনাহ,
কাছেই আসতে দিবে না। যদি আইসও গেল তাইলে এটার দাগ গায়ে থাকতে দিবে না। প্রথম তো গুনাই কাছে আসতে দিবে না, দ্বিতীয় গুনাহ যদি হয়েও গেল তো এটার দাগ তার আমল নামায় থাকতে দিবে না। আসসালাতু ইলা সালাতি কাফারা। আরো আছে, আরো এরকম ডর্জনকে ডর্জন আছে আমল, যেটা করলে 24 ঘন্টা সুরক্ষিত হয়ে যায়, যেটা করলে জীবন সুরক্ষিত হয়ে যায়। জীবন আগেও বলছিলাম, এখনো বলতেছি, এই উম্মতের স্বাভাবিক মৌত আল্লাহ পছন্দ করে না। এই উম্মত স্বাভাবিকভাবে মরুক, এটা আল্লাহ চায় না। এই জন্য এই উম্মতের শাহাদতের পরিধি বাড়ায়া দিছেন। কোন উম্মতের ভিতরে শাহাদতের পরিধি ছিল কি ছিল না আমার জানা নাই, কিন্তু উম্মতে মুহাম্মদীর শাহাদতের পরিধি, পরিধি বোঝেন তো, প্রকার বোঝেন তো, প্রকার বোঝেন তো, শাহাদতের প্রকার 56টা। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আপনি ফজর নামাজ পড়া সূর্য ডুবা পর্যন্ত নাক টাইনা ঘুমাইতে পারেন, মৌত হইলে শাহাদাতের মৌত হবে। ওই পদ্ধতি আল্লাহর রসুল আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন। বেশি কিছু করতে হবে না, একটা পদ্ধতি না, কয়েকটা। আমি 2-4টা দেখাই। ফজরের পরে যে আজির না মিনার নার 7 বার পড়লো, সূর্য ডুবা পর্যন্ত মরলে শাহাদাতের মৌত। ফজরের পরে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো, সূর্য ডুবার আগে মরলে শাহাদাতের মৌত। ফজরের পরে যে সূরা হাসরের 3 আয়াত পড়লো, সূর্য ডুবা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, মারা গেলে শাহাদাতের মৌত। কয়টা হলো? চতুর্থ। বারিকলি ফিল আল্লাহুম্মা বারিকলি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, যে ফজরের পরে 25 বার পড়লো, সূর্য ডুবার পরে যদি ডুবা পর্যন্ত যদি মারা যায় তাহলে শাহাদাতের মৌত। কোন ব্যক্তি যদি সারা দিনে 20 থেকে 25 বার সালাম দিল, ওই দিন মারা গেলে শাহাদাতের মৌত। সবটি করতে পারলে তো সোনায় সোহাগা, একটাও যদি করতে পারে তারপরে এনাফ। আবার মাগরিবের পরে করলে ফজর পর্যন্ত। এরকম শাহাদাতের মৌত পাওয়ার বা শাহাদাতের মর্যাদা পাওয়া এই উম্মতের জন্য 56টা গেট, যেটা দিয়ে ঢুকবে শাহাদাতের মর্যাদা। এই জন্য সাধারণ মৌত আল্লাহ পছন্দ করেন না। আবার শুধু আখেরাত না, বলবেন হুজুর দুনিয়ায় তো থাকমু কিছুদিন, খালি আখেরাত শুনান, দুনিয়ায় কিছু মিলবে না। তো কোরআনে এটাও বলে দিছে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। উখরা তুহিব্বুনাহা, এটা অসম্ভব, পানিতে থাকবো আর শরীর ভিজবো না। কি পানিতে থাকবো আর শরীর কি কোন? রেনকোটের ভিতর দিয়া 1 ফোঁটা হইলো গায়ে লাগবো, ঠিক না? রেনকোট চিনেন? বৃষ্টির মধ্যে পড়ে না, তারপরেও 2-1 ফোঁটা শরীরে লাগে না, লাগে না? আল্লাহ বলে দুনিয়ায় থাকবা আর দুনিয়া দরকার হবে না, হবে। তো সুসংবাদ শোনায় দিছে, উখরা তুহিব্বুনাহা
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, দুনিয়াও দিব। এই জন্য হাদিসের শব্দ আছে তাতি ইলাইকা রাগিবা, এখন তো তুমি দুনিয়ার পিছে দৌড়াও, দুনিয়াকে ধরার জন্য তুমি সারা দিন রাত দৌড়াইতে থাকো। কিছু লোক আছে দুনিয়া ওদের পিছে দৌড়ায়, দুনিয়া দুনিয়া, ওরা দুনিয়ার পিছে দৌড়ায় না, দুনিয়া ওদের পিছে দৌড়ায়। আজকে তো আমরা দুনিয়া ধরার লেগে দৌড় দিতেছি, দৌড় দৌড় দৌড়, দুনিয়া ধরার লেগা, দুনিয়া পাওয়ার জন্য। অথচ দুনিয়া কামানের পদ্ধতি দিছিলেন আল্লাহ উম্মতকে, উম্মত ওই পদ্ধতি মানতে রাজি না, আল্লাহর দেওয়া পদ্ধতি মানতে সব বাটপাড়ি করতে রাজি। বাটপাড়ি করতে রাজি, বাটপাড়ি করতে রাজি, বাটপাড়ি করে। অথচ আল্লাহ পদ্ধতি দিছিলেন, রিজিক মানুষ 4 ভাগে কামায়। কয় ভাগে? রিজিক কামানের দুনিয়ায় পদ্ধতি সিস্টেম কয়টা? 4টা। প্রথম পদ্ধতি হলো 9-6 করে কামানো, রিস্ক বিল জিল্লা, এটাকে বলে রিস্ক বিল জিল্লা। 9-6 করে কামায়। কি 9-6 বোঝেন? এটাও মনে হয় বোঝেন না, বোঝেন? কাউকে দিলে 6-এর 9 বানায়া দেয়, আর কারোর থেকে নিলে 9-এর 6 বানায়া নেয়। এটার নাম হলো কি 9-6। আরেকটা হলো রিজিক মেহনতের দ্বারা কামায়, শ্রমের দ্বারা। শ্রম বলতে চাকরি, দিন মজদুরি, অটো শটো রিক্সা টিক্সা, মানে দেহটারে খাটায়া কামায়। আরেকটা হলো রিস্ক বিল ইন্তেজার, তৃতীয়। এটা হলো এগ্রিকালচার, ব্যবসায়ী। এগ্রিকালচার ফসলারা ফসল লাগায় অপেক্ষা করে আল্লাহ কি দেয়, বাম্পার দেয়। বাম্পার বুঝেন? আবার গাড়ির বাম্পার বুঝেন না তো? এইবার ফলন বাম্পার হয়েছে, ঠিক না? এটা হলো রিস্কুল ইন্তেজার। এটা হলো সব এগ্রিকালচার, ফার্মার বলে যাদেরকে, ফার্ম করে বসে থাকে। এটা হলো শিল্পপতিরা, মাল বানায়া বসে থাকে। তৃতীয় হলো ব্যবসায়ীরা, দোকান খুলে বসে থাকে। এই 3 ভাবে চতুর্থ আরেকটা ভাব আছে, ওটাকে বলে তাকওয়া। রিস্ক বিত তাকওয়া, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এটা কেউ অর্জন করতে রাজি না, তাকওয়া দিয়ে রিজিক কামাইতে রাজি না। অথচ গ্যারান্টি ছিল, বাকি 3টাতে গ্যারান্টি নাই, এটাতে গ্যারান্টি ছিল। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণা অতীত রিজিক দিবে মুত্তাকিকে, যে তাকওয়া অর্জন করবে। কিন্তু এইভাবে এটা ছিলই আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য ছিল এটা। উম্মতে মুহাম্মাদির জন্য ছিল। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদির জন্য ছিল এটা। গেছে পুষ্কুনি খোদাই করবে, পুষ্কুনি কাটবে, নিজের জমিনে কাটতে যায় দেখে ভিতরে এত ধন লুকানো, উঠাইছে, ওটা বেচলে কয়েক যুগ চলতে পারবো। আল্লাহ বলে তোমাদেরকে এরকম রিজিক দেওয়ার ইচ্ছা ছিল আমার। বাকি 3টা উম্মতের মুহাম্মদীর জন্য না, বাকি 3টা অন্য লোক।
600 কোটি মানুষের জন্য ছিল তিনটা, জিল্লা, মেহনা, ইন্তেদার। এই তিনটা ছিল 600 কোটির জন্য। আর উম্মতে মুহাম্মদীর জন্য ছিল তাকওয়ার রিজিক, তাকওয়া অর্জন করবে। খোদাই করতে যাবে কুয়া, দেখবো বাইরে আসছে ভান্ডার। দেখেন না, টিউবওয়েল গাড়তে গেছে, দেহে গ্যাস ওঠে কি? গ্যাস উঠলে কি কি টাকা আর টাকা, ঠিক না? কিছু তো দিবই সরকার, আমার জমিনতে উঠাইব, কিছু দিব না? একোয়ার করতে যে এত কিছু দিব, ঠিক না? দিব না? দিব না? দেখা যাবে ওইটা দিয়ে আমার বয়স পার হয়ে যাবে। মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য ছিল চতুর্থটা। এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা, আল্লাহর বন্টনে আমরা খুশি 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 খুশি। আমাগরে তাকওয়ার রিজিক দিছে, আর বাকি দুনিয়ারে বলছে খাওয়ানোর পর্যন্ত সময় নেই। জান টান তো না, খালি যুবকরা আজে বাজে জিনিস দেখে। এখন দেখে খালি খেলা, আর এরপরে দেখবো খালি আজে বাজে, বালা জিনিস দেখে না। হংকং যান, হংকং যান, নাইলে নেটে দেখো, হংকং এর মানুষের ঘুমানোরও সময় নেই, খাওয়ানোরও সময় নেই। ওরা গাড়িতে বইয়া ঘুমায় আর গাড়িতে বইয়া বই খায়। কেননা যাইতে যাইতে আবার অফিসে আসার সময় হয়ে যাবে। তাইওয়ান, হংকং, জাপান। এই জন্য জাপানে দেখবেন ট্রেনে উঠলে সব ঘুমায়। আমি তো হাক্কা বাক্কা খেয়ে গেছি 2 বার যায়, উঠলে কোনো আওয়াজ নাই, সব দেহি চোখ বন্ধ করে ঘুমায়। মোবাইল তো ওরা আওয়াজ দিয়া চালায় না, ভাইব্রেশন দিয়া চালায়। ওই দেশের সভ্যতা আমাদের দেশের মতন না। চায়না মোবাইল বানায় আনছে, এইখানে রিং হইলে বরিশালতে শোনা যায়, ঠিক না? আমি দেখি সব ঘুমায়। স্টেশন আইলে আবার উঠে আসতে বাইরে ঘুমাইতে, তো দেখলাম ওই খবর পেলো কেমনে যে ওর স্টেশন আসছে। ওগুলো জিগাইলে কয় খামিসামা মানে হলো আবাদত, জাপানি ভাষায় কয় কামুই বলে খমিসামা, কামুই আবাদত। ওই যে কয় না, আমাদের দেশেও কিছু লোক আছে কয় কর্মই ধর্ম, ধর্ম বলে কর্ম। এটা কোনো কথা হইল? কোন যুক্তিতে হইল? আমারে বুঝান, যুক্তি তো হইব। আমারে কি কর্ম বানাইছে না আর কেউ বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে কর্মই ধর্ম হয় কি করে? তো আল্লাহ 3টা দিছিলেন অন্যের জন্য, আর একটা দিছিলেন শুধু আমাদের জন্য, তাকওয়া। তাকওয়া দিয়ে রিজিক নিতে চায় না, রিজিক নিতে চায় বাকি 3 ভাবে। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, সময়ের মূল্যায়ন করলে আমি ওইখানে কামিয়াব হব। আর মূল্যায়ন কিভাবে হবে? আমাকে শিখতে হবে, আলেম ওলামার কাছে যেয়ে শিখতে হবে। আসল প্রবাদ বাক্যটা এইখানের জন্য বানানো হয়েছিল, বড় যদি হতে চাও ছোট হও আগে। কিন্তু এটা দুনিয়ার মধ্যে ফিট করে দিছে আমাগো বুদ্ধিজীবীরা, শিক্ষিতরা। এটা দুনিয়ার ভিতরে ফিট করছে, দুনিয়ার উপরে। আসলে দুনিয়ার জন্য এই প্রবাদ বাক্যটা ছিল না। যদিও আলেমদেরকে আমরা আলেম মনে করি না, শিক্ষিত মনে করি না,
আমার সমাজ দিনী আলেমদেরকে, যারা দিনী কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত, ওদেরকে শিক্ষিত ভাবতে রাজি না। ওদেরকে শিক্ষিত ভাবতে রাজি না, ভাবে জেনারেল শিক্ষা। অথচ ওর ডিকশনারি যদি ওরে খুইলা দেই, আর যদি বলি জেনারেলের অর্থ কি বাংলায়, তো সাধারণ লয়া কোনোদিন গৌরব করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তৃতীয় লিঙ্গ গৌরব করতে পারে যে আমার চেয়ে রূপসী কে আছে। বাকিটি কইলাম না, ঠিক না? কি, আমিও তো শাড়ি পরছি, আমিও তো সালোয়ার কামিজ পরছি, ঠিক না? কিন্তু ওর তো লিঙ্গই নাই। আমার সমাজ হলো এরকম। অথচ ওর ডিকশনারিতে লেখা কেমন সুন্দর করে কয় জেনারেল শিক্ষা, মানে ইংরেজিতে কইছে তো মনে হয় যে বিশাল কিছু একটা কয়ালেছে। ইংরেজিতে কইছে তো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় কইছে, ঠিক না? আমরা দেখি না উর্দুতে বয়ান করলে কান পাইতে শুনে, কেন উর্দুতে করতেছে তো কোনো কঠিন কথা কইতেছে, ঠিক না? আর আমি যে বাংলায় কইতেছি জেনারেল নলেজ, নলেজ মানে শিক্ষা, জেনারেল মানে সাধারণ, এটা লয়া গৌরব করে। বাপ কি এক একজনের টাই সাই সুট মুট, ঠিক না? অথচ সাধারণ শিক্ষা কি? সাধারণ আলেমদের মূল্য নাই, এই জন্য শিখে না। তো আপনারা শিখেন না কেন জানেন? রাগ তো হয়ে যাবেন, বলবো আবার রাগ হয়ে যাবেন, এটা নিয়েও তো আবার টিকটক শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য শিখতে চায় না, কেননা আলেমদের কোনো ভ্যালু আমাদের কাছে নাই। আমরাও বেঁচে যাবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন। কেন বেঁচে যাবো? কেননা যাদের দিলে আলেমের কোনো গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা নাই, এরা কিয়ামতের দিন আলেমদের কাছে যায় সুপারিশ করার জন্য দাবি রাখতে পারবে না। বিদায় আমরাও বেঁচে যাবো, যদিও আমগো কোটা আছে। আমগো বলতে আলেমদের কোটা আছে। একজন আলেম 400 জনকে নেওয়া যাবে, একজন হাফেজ 10 জনকে নেওয়া যাবে, ও বেঁচে যাবে। বলবে আল্লাহ, এরা তো কেউ আমাদেরকে মায়া, মমতা, স্নেহ, ভক্তি, শ্রদ্ধা এদের দিলে আমাদের ব্যাপারে ছিলই না। আর ওই দিন প্রজেক্টরে উঠবে, আমরা বললে হবে না, আর ও দাবি করলেও হবে না যে খুব ছিল না। ওই দিন মেশিন আছে, ওই দিন মেশিন আছে, যেরকম এয়ারপোর্টে মেশিন আছে, স্ক্যান করলে পাসপোর্টের সব জীবন বৃত্তান্ত চলে আসে, সব চলে আসে। কিছু কিছু এয়ারপোর্টে তো আছে 1 বছর 6 মাসে আপনি কোথায় সফর করছেন, লুকায় রাখলেও লুকায় রাখতে পারবেন না, আইসা পড়বে। এটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে আছে। স্ক্রিন করে সব বের করে ফেলবে যে ওদের কোনো দুশ্মন কান্ট্রিতে গেছে কিনা, ব্ল্যাক লিস্ট দেশে গেছে কিনা। কিয়ামতের দিন এরকম প্রজেক্টরে সব এসে পড়বে। হুজুররা বেঁচে যাবে, সুপারিশ করতে হবে না, নাই তো কেউ কাল্লেগা করবে, তো নিজেই যাবে, চলে যাবে জান্নাতে ডুগডুগি বাজাইতে বাজাইতে। আমরা শিখি না কেন? এই জন্য শিখি না, আলেমদের কাছে যাই না কেন? নোয়াখালীর একটা কথা আছে, আবার নোয়াখালীর কেউ থাকলে চেতে যাব। আমার পুরা জাতি বলে আলেমরা কি সৈদ্ধানা জানে নাকি? সৈদ্ধানা চিনেন? কেউ নাই নোয়াখালীর? নোয়াখালী, কুমিল্লা, 14 গ্রামের কেউ নাই? সৈদ্ধানা চিনো? সৈদ্ধানা কি? সিমের বিচি,
এটারে কয় সৈদানা। সই দানা, সই মানি সিম, দানা মানি বিচি। আমার জাতি কয় হুজুররা কি সৈদানা জানে নাকি? অথচ ওর বিদ্যা ডিকশনারিতে লেখা আছে সাধারণ। ইচ্ছা করলে ওকে বলা যায় তুই বেটা সৈদানা জানোস নাকি? সূরায়ে ফাতিহা সহি পড়তে পারে না, কলেমা সহি উচ্চারণ করতে পারে না। আমি এখানে 10 বার বলছি এই পর্যন্ত। আমার মনে আছে আমি জিন্দাবাহারে একদিন একজনের জানাজায় গেছিলাম, অনেক আগের কথা, নাম বলবো না, নাম বললে এই এলাকার মানুষ চিনবে। বড় নেতৃস্থানীয় লোক, দেখেন না নেতারা মরলে কিছু কথা টথা সবাই কইতে চায়। এমন কয় মনে হয় যে আল্লাহ ওনা করে দায় দায়িত্ব দিয়া দিছে যে তোমরা যেটা কইবা ওইটাই হইব। কারণ তো নেতা না। তো উনি খারা বলতেছে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহে যখন পড়ছে না, তখন আমি ওইখানে দাঁড়ায় মনে হয় 100 বার ইন্না লিল্লাহে পড়ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত শুদ্ধ পড়ছে যে ওইটার জন্য আমি 100 বার পড়ার পরেও আমি ভাবছি কম পড়ছি, আরো পড়া দরকার ছিল। এত বড় ব্যক্তিত্ব, ওর তো উচিত ছিল জানা যে কেউ মরলে তো হইতে পারে আমাকে যাইতে হইতে পারে, কিছু বলতে হইতে পারে। তা আমি মোটা মোটা কিছু জিনিস শিখা ফেলাই, ইন্না লিল্লাহ এটা শিখি, ইন্না লিল্লাহ শিখে নাই। মনে হয় ইন্না লিল্লাহ ও যে উচ্চারণ করছে, ইন্না লিল্লাহ শুইনও মনে হয় কয়েকবার ওর গালে থাপ্পড় দিছে। কস কি তুই? যেমন হাদিসে আছে রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, বহুত কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন ওকে লানত করে যে তোকে আমাকে পড়তে বলছে কে, তুই পড়স কেন? উল্টা সিধা, না মাখরাজ না শাখরাজ, না মদ না সদ, কোন নিয়ম কানুন জানে না, শিখেও না, শিখেও না। আবার বললে অনেকে রাগ হয়ে যাবে, চিল্লাও দিছে, 3 চিল্লাও দিছে। আবার এলাকার মুরব্বীও শিখে নাই, আলেমের কাছে যায় না, ও মনে করে 3 চিল্লা দিয়ে আমি তো মুফতি সাহেব হয়ে গেছি, আমি কার কাছে যাবো? মানুষ না আমারে আমির সাহেব ডাকে, সবাই না আমারে মুরব্বী কয়, সবাই না আমারে জিম্মাদার জানে। রাগ হয় না কিন্তু, না অনেকে আবার শুনলে রাগ হয়ে যাবো, ঠিক না? বাইচা গেছি, ডাক্তার নাই আজকা, থাকলে আরো চেত্ত। পায়ে হাত দিয়া বলি ওলামাদের কাছে যান, শিখেন, মোটা মোটা শিখেন। আল্লাহর কাছে কোনো যুক্তি দাঁড় করাইতে পারবেন না। বললাম না, বলছি আগেও এখনো বলি, এই জন্য কোরআনে 3টা সূরা দিছে, ছোট ছোট, সহজ সহজ, যেন ওই উম্মত 3 সূরা দিয়া জীবন পার করে দিতে পারে। বুখারীতে আছে, বুখারী, এক সাহাবী সমস্ত রাকাতে সূরা ইখলাস পড়তো, ইমামতি করলো প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, একলা পড়লো সূরা ইখলাস। এক সফর থেকে সাহাবারা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারে বানায় দিছেন ইমাম? ও তো সূরা ইখলাস ছাড়া কিছু চিনেই না। আল্লাহ রাসূল ডাইকা জিজ্ঞাসা করছে, কেন তুমি সব রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের কারণে পড়ি, আমি সূরা ইখলাসকে মোহাব্বত করি। তো 2 riwayat আছে, আল্লাহ রাসূল বলছে, বুখারীতে আছে, আদখালাহুল জান্নাহ আদখালাকাল্লাহুল জান্নাহ, সূরা ইখলাসের কারণে আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিব। আরেক রিওয়ায়াতে আছে, তোর জানাজা মানুষ পড়বে না, ফেরেশতা পড়বে। মানুষ তো পড়বে পড়বে, ফেরেশতাও পড়বে। আরেক রিওয়ায়াতে আছে, ওর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছে। ওই 3টা সূরা শিখাইছিল আমাদের, ছোট, যেন 3টা দিয়ে জীবন কাটায় দিতে পারে।
সহজ মোটা মোটা আলেমদের কাছে যেয়ে শিখেন, সোহবতে যান। নিজেরে পণ্ডিত ভাইবেন না যে আমি পণ্ডিত হয়ে গেছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি শিক্ষাকে ক্রিটিসাইজ করতেছি না, শিখেন, কিন্তু সাথে সাথে মোটা মোটা যেটা দরকার ওটা আলেমদের কাছে যায় শিখেন, আল্লাহওয়ালাদের কাছে যায় শিখেন। সময়কে মূল্যায়ন করেন, কাজে দিবে। একদিন আপনিই চমকাবেন, আপনারই দাম বাড়বে। কবরে যে আপনি ফুর্তি করবেন, জান্নাতে যে আপনি মৌজ উড়াবেন। আলেমদের কাছে যান। নাইলে বললাম না, বাংলাদেশে যদিও যতজন আলেম আছে ওই তুলনায় বাংলাদেশে 4 ভাগের 1 ভাগ পাবলিক নাই। আমাদের আলেমদের কোটা পুরা করতে হলে ডাইনে বামের আইনা কোটা পুরা করতে হইব। এত বাঙালি এত মানুষ বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ, যেই হাফেজ আছে বাংলাদেশে, ওরা যদি 10 জন করে নিয়ে যায়, ওদের কোটাও পুরা হবে না। সব বাঙালি ওরা লয়ে চলে যাবে। কিন্তু আপনার তো মহব্বত রাখতে হবে, আন্তরিকতা রাখতে হবে। আপনি তো হুজুর দেখলে অ্যালার্জি হয়, ঠিক না? মাঝে মাঝে বইলেও ফেলি, মাঝে মাঝে রাস্তাঘাটে বইলেও ফেলি, এরকম কেউরে দেখলে আমি তোর শারীরিক ক্যান্সার তো নাই, কিন্তু তোর দিলে ক্যান্সার হয়ে গেছে। এই রোগের চিকিৎসা জাহান্নামেই হবে যদি এইখানে না করানো হয় কোনো আলেমের পাও দৌড়া, তাহলে চিকিৎসা জাহান্নামে হবে। হাফেজ দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ইমামরে চাকর মনে করে, মসজিদের খেদমতকারদেরকে চাকর মনে করে। হায় হায় হায়, বলি তো না, কিন্তু মাঝে মাঝে একটা কবিতা শুনায় দিতে মন চায় উর্দুতে, কিন্তু বুঝবেন তো না। বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। না বুঝলেই ভালো, অর্থ পাওয়া যাবে না। না বুঝলেই ভালো। पीरो पीरो तुम्हारा मुरीद तुम्हारा नौकर ताना ना दो के हमारी जबान तल्ख है। हमको जबान छुटा लाभ नहीं, আমরা বলতে জানি। আমাগো দাঁড়ায়া লেখা পড়া বয়ান করতে হবে না, আমরা লেখা ছাড়া বলতে পারবো। বাকি দুনিয়া তো লেখা বলে, লেখা আমরা দেখি তো মাঝে মাঝে কিছু অনুষ্ঠান তো চোখে পড়ে, একবারে তো আন্দা না, আবার চৌকো আছে, আবার ডাবল 2টা চশমাও আছে আমার। একটা তো আপনারা দেখতেছেন, আরেকটা দেখতেছেন না, একটা তো অপারেশন করে লাগানো আছে। আমরা তো মাঝে মাঝে দেখি, দেখা দেখা কয়, লেখা লয়ে আইসা কয়। আমগো লিখতে হইব না, কোন বিষয় দিবেন ওই বিষয়ের উপরে মুখস্থ চলবে, 2-4 ঘন্টা চলবে। আল্লাহ আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করছে। এই জন্যই তো দুনিয়া ভয় পায়, আসতে দেয় না। অগরে আসতে দেওয়া যাবে না। 2-4-10টা যদি আইলো না, তাহলে পুরা কাপায়া রেখা দিব। বাকি কারো বক্তৃতায় স্পিকারও শুনতে চাবে না, বলবে বেটা আগে ওরটা শুনালই। যদিও আমি রাজনীতি ব্যক্তিত্ব না, আমি কোনো এটার সাথে কোনো দিনেও ছিলাম না, কোনোদিন থাকবো কিনা এটাও জানি না। কথায় কথা আসলো এই জন্য বললাম, আলেমদের কাছে যান, শিখেন সময়কে কেমনে মূল্যায়ন করতে হয়। নাইলে ইনশাআল্লাহ যদি কালকে দেখা হয়, ওই হাদিস মনে উঠবে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আলা লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, কিন্তু ওই সময়টা নিয়ে আফসোস করবে যেটা দুনিয়াতে কাজে লাগায় নাই। যুবক যৌবন নিয়ে আফসোস করবে, সুস্থ ব্যক্তি সুস্থতা নিয়ে আফসোস করবে, হায়াতওয়ালা হায়াত নিয়ে আফসোস করবে, আফসোস করবে, হায় কেন কাজে লাগাইলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال الدنيا مزرعة الآخرة تحصدون كما تزرعون أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কামিয়াব ওই ব্যক্তি হবে, দুনিয়াতে না আখেরাতে কামিয়াব ওই ব্যক্তি হবে যে সময়ের মূল্যায়ন করবে। সময়ের মূল্যায়ন যে করবে সে দুনিয়াতে কিছু মিলুক আর না মিলুক, কেননা দুনিয়া বন্টিত। যত লোক আজকে দুনিয়াতে বাস করতেছে, দুনিয়াটা সবার মাঝে ভাগকৃত, ভাগ করা, কারো ভাগে কম কারো ভাগে বেশি। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে না, দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। কেউ কম পাবে কেউ বেশি পাবে, কেউ কম পাবে কেউ বেশি পাবে, কিন্তু আখেরাত বন্টিত না। আখেরাত হলো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আখেরাত মানুষের চেষ্টার উপরে, যে যত বেশি চেষ্টা করবে চেষ্টার উপরে আখেরাত নির্ভরশীল। আখেরাতকে আল্লাহ চেষ্টার উপরে রাখছেন, অর্থাৎ যে যত বেশি সময়কে মূল্যায়ন করবে, দাম দিবে, তত বেশি আখেরাতে তার পরিধি বাড়তে থাকবে। আর এটাই আল্লাহর সুন্নত, আল্লাহর সিস্টেম, আল্লাহর নিয়ম, আল্লাহর পদ্ধতি। এটাই বুঝে আসুক আর না আসুক, আল্লাহর পদ্ধতি আখেরাতের ব্যাপারে এটাই। যে যত বেশি আখেরাতের জন্য দৌড়াবে, এই জন্য কোরআনে ফাসআউ আছে, দৌড়াও, সাই করো, দৌড়াইতে থাকো। যদিও ফাসাউ ইলা যিকরিল্লাহ, যত বেশি দৌড়াবে তত বেশি আখেরাতের পরিধি বাড়বে। এই জন্য দেখা যাবে কখনো কখনো হাদিসে এইটাই পাওয়া যায়, ফকিরও আখেরাতে এতটুকু পাবে যে রাজাদের চক্ষু পর্যন্ত উপরে উঠা যাবে। একটা ফকির মানুষ হয়ে এত পাইল কি করা? রাজা চেষ্টা করে নাই, পায় নাই। ফকির চেষ্টা করছে, ওইখানে তার পরিধি বেড়ে গেছে।
তার রাজত্ব সবচেয়ে বড় হবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব সবচেয়ে বড় হবে, নবীদের পরে ওনার রাজত্ব, কেননা ওনার চেষ্টা সবচেয়ে বেশি ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সফলতা আর দুনিয়ায় কামিয়াব হওয়া কতক্ষণ, ওই পুরাণ কথাই বলতে হবে, যেদিন যাবে খালি হাতেই যাবে। ফেরেশতা কানে এই কথারই ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, দুনিয়াতে যা অর্জন করছো সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো তুমি ভালো দেখবে। ইনকানা শাররা ফাশাররা, আর ভালোর কোনো পরিমাপ রাখেন নাই, পরিধি রাখেন নাই। ভালো হলে অনেক অনেক ভালো, যেটার কোনো সীমারেখা নেই। আর এটাও সুস্পষ্ট আছে কতটুকু ভালো হবে। কোরআন এটাই বলে, সালামুন আলাইকুম তিবতুম, বড় সুন্দর জীবন তুমি কাটায় আসছো। বিদায় সর্বঘাটিতে সর্ব জায়গায় তুমি শ্রেষ্ঠত্বের অধিকারী এবং সেলুটের অধিকারী, সালামের অধিকারী হবে। তো সময়কে যে যত মূল্যায়ন করবে সে তত বেশি সফল হবে। আর সময়কে যে মূল্যায়ন করবে না, কেননা সময় নিজের গতিতে চলে। আমাদের জীবন বটে, কিন্তু কন্ট্রোল আমাদের না, কন্ট্রোলটা আমাদের হাতে না। যে না আমি জীবনটা কাটাবো না, এটাকে থামায়া রাখবো না, থামানো যাবে না। সময়ের কাটা তো আল্লাহর কাছে, গতি আল্লাহ রোধ করেন, আল্লাহ চালান। এরকমই জীবন আমার, কিন্তু জীবনের গতি আমার কাছে না। হ্যাঁ, আমাকে এটা বলে দেওয়া হয়েছে যে তুমি যতটুক সময় পাবে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবো এই পদ্ধতিটাও বলে দিছেন, যে কিভাবে তুমি সময়টাকে কাজে লাগাবে। তো সময় যে কাজে লাগাবে, মুহূর্তগুলা যে কাজে লাগাবে, সে কালকে গেনার হবে। এই জন্যই জান্নাত জান্নাত, কিন্তু তারপরও স্তর আছে 8টা। এই জন্যই আল্লাহর রসুল এই জন্যই বলছেন যে ফেরদাউসুল আলা তোমরা নিয়ে নাও, যাতে কোনো উম্মত ওইখানে সুযোগ না পায়। আমি যতটুক পদ্ধতি তোমাদেরকে শিখাইতেছি, এরকম পদ্ধতি কেউ শিখায় নাই। সত্য এটাই, কোন নবী তার উম্মতকে এরকম পদ্ধতি শেখান নাই। আল্লাহর রসুল আমাদেরকে খুঁটিনাটি পদ্ধতিও শিখাইছেন, যাতে আমরা টপ লেভেলের জান্নাত পাই। ফেরদাউসুল আলা, সাকফুহু আরশুর রহমান, যার ছাদ আল্লাহর আরশ, মনে চাইলেই আল্লাহকে দেখবে। আর যতবার দেখবে অতবার রূপ বাড়বে। ইচ্ছা করলে দিনে 100 বারও রূপ বাড়াইতে পারবে। হ্যাঁ, আল্লাহকে দেখলে নেয়ামতও বাড়বে, সব বাড়াইতে পারবে। এই জন্য বলছে ফেরদাউসুল আলা নিয়া নাও। আবার পাট পাট বলছে, নাইলে হাদিসে আসতো না, ওয়াক্তানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো।
ওটা সময়ের সাথে সংযুক্ত। হায়াতুকা কাবলা মৌতিকা, মৌত তো আসবেই, অবধারিত, বাঁচার কারো সুযোগ নেই। হাইলা ইয়ামুত, শুধু আল্লাহ চিরঞ্জীব, বাকি সবাইকে মরতে হবে, এমনকি ফেরেশতাদেরও মরতে হবে। মৌত সবার জন্য, কুল্লু নাফসিন দাইকাতুল মৌত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুকে একবার না একবার ধ্বংসে রূপান্তরিত হতে হবে। ঠিক সবাইকে মরতে হবে। জিবরিলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মরবে, এমনকি মালাকুল মৌত নিজে মরবে। নিজের রূহ নিজে বাহির করবে, তারপরে আল্লাহর কুদরতি হাতে উঠায় দিবে, তাকেও মরতে হবে। মৌত অবধারিত। এই জন্য জীবিত যতক্ষণ আছি সময় কাজে লাগানো উচিত। হ্যাঁ, হায়াতুকা কাবলা মৌতিকা, শাবাবুকা কাবলা হারামিকা, যৌবন কাজে লাগানো উচিত। অটোমেটিক একদিন বৃদ্ধ হয়ে যাবে। নাহলে কার মনে চায় বৃদ্ধ হইতে? কার মনে চায় দাড়ি চুল পাকাইতে? কারো মনে চায় না দুর্বল হইতে। সবার মনে চায় যুবক থাকি, কিন্তু থাকা যাবে না। আমার ইচ্ছায়, আমার অনিচ্ছায়, আমার অগোচরে একদিন আমি বৃদ্ধ হয়ে যাব। তো বলছে যৌবনকে কাজে লাগাও। জীবন কাজে লাগাইলে মৌতে বেনিফিট মিলবে, যৌবন কাজে লাগাইলে বৃদ্ধ হইলে বেনিফিট মিলবে। যৌবন যখন কাজে লাগাই দিবে, তো বৃদ্ধ যখন হবে তখন যৌবনের বেনিফিট মিলতে থাকবে, লাভ পাইতে থাকবে। সেখাতুকা কাবলা হারামিকা, সুস্থতা কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতা যদি কাজে লাগে তাহলে অসুস্থ অবস্থায় বেনিফিট পাবে। এই জন্য হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, যখন আহ উহ করতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব পেতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন কষ্টে চিৎকার দিতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পেতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কম না। এক লা ইলাহা ইল্লাল্লাহর ওজন উঠানের ক্ষমতা মিজানের পাল্লা নাই। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, বেডে পড়া বিছনায় পড়া যখন এপাশ ওপাশ করতে থাকবে, কান্নাহু ইয়াকতুলুল আদু, যুদ্ধের ময়দানে দুশ্মনের বিরুদ্ধে লড়ার সওয়াব পেতে থাকবে। ওয়ায়াকতুবু লাহু কুল্লা আমালিন কানা ইয়ামালু ফিস সিহা, সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সওয়াব আমলনামায় লেখা হতে থাকবে। যদি সুস্থ হয়ে ওঠে তাহলে এরকম নিষ্পাপ হবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। এই জন্য বলছে সুস্থতা সময়টা কাজে লাগাও। চতুর্থ, ফারাগুকা ক্বাবলা শুগলিকা, অবসর সময়টা কাজে লাগাও। আমাদের অবসর সময় কাজে লাগে টেলিভিশন দেখা, মোবাইল দেখা, কাজে লাগে, কিন্তু আজে বাজে জিনিস দেখা কাজে লাগে।
অবসর সময়টাকে কাজে লাগাও। নাইলে এরকম পদ্ধতি শিখো, এরকম পদ্ধতি আছে, শিখো যে তুমি করবে না, তারপরও লেখা হবে তুমি করতেছো। এরকম পদ্ধতি কিতাবে আছে। আমাদের নবীজি এরকম পদ্ধতি শিখায় গেছেন। করবে না, কিন্তু তারপরও করা লেখা হইতে থাকবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এসব পড়া ঘুমায় গেছে, নাক টাইনা ফজর পর্যন্ত ঘুমাইছে, কোনো আমল করে নাই। কিন্তু যখনই ফজরের জন্য উঠবে আর মসজিদের দিকে পাও বাড়বে, নামাজের কাতারে দাঁড়াবে, তো সারা রাত্র আবাদত লেখা হবে। সেই জন্য সারা রাত্র আবাদত করবে। মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের সবার জীবনে হাহাকার। বাড়িওয়ালার জীবনও হাহাকার, ভাড়াটিয়ার জীবনও হাহাকার। বাড়িওয়ালারও দেখবেন সারাদিন হাহাকার হাহাকার করতে থাকে, হয় না হয় না হয় না, নাই নাই নাই। ভাড়াটিয়াও কয় নাই নাই নাই। লক্ষ কোটি টাকার মালিক, তারপরও বলে নাই নাই নাই, হাহাকার। এটা সবচেয়ে বড় কারণ হলো ফজর নামাজ না পড়ার কারণে। ফজর নামাজ যে পড়ে না, কাআন্নাহু উতিরা আহলুহু ওয়া মালুহু। লক্ষ কোটি টাকাও যদি থাকে তার কাছে, কেন কোটি কোটি টাকাও যদি থাকে, তারপরও যদি ফজর নামাজ না পড়লো, তোর জীবন থেকে হাহাকার যাবে না। হাদিসে সুস্পষ্ট শব্দ, যে ফজর নামাজ পড়লো না, তার সব কিছুর ভিতর থেকে সবকিছু যেন ছিনায় নিয়ে নেওয়া হলো। সব ছিনা যাবে। এই জন্য আমাদের সমাজের মানুষ সবচেয়ে বেশি হাহাকার করে। সবার জীবনটা এই জন্য। দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি যেটা সাহারা মরুভূমি, ওটা সবুজ হইতেছে। মরুভূমিও এখন হাসে যে আমি আর মরুভূমি নাই, আমার চেয়ে বড় মরুভূমি হলো তোদের জীবনগুলা। যার কাছে আসে ও হাহাকার করে, যার কাছে নাই ও হাহাকার। মাঝে মাঝে দেখি তো পদস্থ বড় লোক, এই সমাজেই তো বাস করি, ওয়েদারের ভিতরে ইথারের ভিতরে, ইথার বোঝেন, ওই সারে বসবো ইথার, ইথারের ঢেউয়ে শুধু হাহাকার শোনা যায়। রাজত্ব পাইও হাহাকার, না পাইছে যে ও হাহাকার। কেন? ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ আর আসরের নামাজ যে না পড়বে, ওর জীবন থেকে হাহাকার যাবে না। আর এই দুই নামাজ যে মজবুতির সাথে ধরবে, ওর ঘরে যদি মাসের পর মাস চুলাও না জ্বলে, ও হাহাকার করবে না। ওর জীবন থেকে আল্লাহ হাহাকার উঠায় নিয়ে নিবে। ওরে জিজ্ঞাসা করলে মুস্কি হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ, বাইচা তো আছি, মরা তো যাই নাই, সুস্থ তো আছি, অসুস্থ তো না। ওইটাই বলবে, দুটেই বলবে, মরা তো যাই নাই, বেচা তো আছি, অসুস্থ তো না, সুস্থ তো আছি। যা পাই তা খায়া তো হজম করতে পারতেছি, ওইটা বলবে। যা পাই তাই তো খায়া হজম করি। কত মানুষ তো হজমের জন্য ট্যাবলেট খেতে থাকে যেন হজম হয়। আমার তো ট্যাবলেট খাইতে হয় না, কসম। যে আসর আর ফজর দাঁত দিয়া কামড়ায় ধরবে, ওর জীবনে মাসের পর মাস যদি ওর ঘরে চুলা না জ্বলে,
যেই ফ্যামিলির লোকেরা, একজন করলে হবে না, পুরা ঘরওয়ালারা যখন, ফ্যামিলি যখন আসর আর ফজর মজবুতির সাথে ধরবে, ওই ঘরে হাহাকার হবে না। ওগো জীবনে হাহাকার থাকবে না। হ্যাঁ, মানুষ দেখবে সিরা কাপড় পরা ঘুরতেছে, ও বলবে কাপড় সিরা, তাতে কি আসে যায়, আমার জীবনে কোনো হাহাকার নাই। ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বাহির করবে। যে জিজ্ঞাসা করবে কেমন আছো, ও বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্য ফজর আর আসর না পড়ার কারণে আজকে আমাদের সবার জীবনে হাহাকার। এই জন্য বলছিল অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি অবসর সময়ের বেনিফিট ব্যস্ততার ভিতরে পাইতে থাকবে। দুনিয়া দেখবে তুমি ব্যস্ত, কিন্তু তুমি মসজিদে আসো এই কথাটা লেখা হইতে থাকবে, অথচ তুমি মসজিদে নাই। কেন? অবসর যখন ছিলা তখন মসজিদে কাটাইছে। ফেরেশতা তোমাকে খুঁজতে থাকবে। হাদিসে আছে, যারা মসজিদে বেশি আসে যায়, ওরা ব্যস্ততার কারণে যদি না আসতে পারে, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে খুঁজা বাহির করো, কোথায় আছে। আল্লাহ জানেন, তো ফেরেশতারা খুঁজা বাহির করে। কাজে ব্যস্ত থাকলে আল্লাহ হুকুম দেয় এর সহযোগিতা করো, অসুস্থ থাকলে কয় আর ইবাদত করো। সুস্পষ্ট জিনিস। সর্বশেষ ফকরুকা গেনা উকা কবলা ফকরিকা। মাল সব সময় থাকে না, যতটুক জেবে আছে কাজে লাগাও, যখন থাকবে না তখন বেনিফিট পাবে। যতটুক জেবে আছে কাজে লাগায় দাও, যখন পাবে না, মাল থাকবে না জেবে, তখন তুমি বেনিফিট পেতে থাকবে। এই জন্য যেটা বলতেছিলাম, যদি চাই যে আমি কামিয়াব হব, দুনিয়ায় না আখেরাতে। দুনিয়ায় কয়দিন? 60-70 বছর, আখেরাত চিরদিন। এই জন্য কোরআন শিখাইছে আবকা, চিরদিন। কাজে লাগাও, এখানে ওইখানে বসা বসা পাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজি যখন জান্নাতে যাবে, সারা জীবন 5 ওয়াক্তের ফজিলত, 5 ওয়াক্তের গিফট পাইতে থাকবে, গিফট, পুরস্কার। প্রতি ওয়াক্তে তার জান্নাতে পুরস্কার যাবে। ফেরেশতা বইলা কয়া দিবে, এটা ফজরের, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, এটা এশার, এটা আওয়াবিন, এটা চাষ, এটা ইশরাক, এটা তাহাজ্জুদ। বইলা বইলা গিফট দিবে, সারা জীবন দিতে থাকবে। আর একই আইটেম দিবে না, প্রতিদিন আইটেম চেঞ্জ হবে, চিরদিন পেতে থাকবে। আর যারা শুক্রবারে আসে, ওরা শুক্রবারে পাবে খালি, বাকি ওয়াক্তে পাবে না। খালি তাকায় তাকায় দেখবে। মাঝে মাঝে দেখে না, এই বাড়িতে ডেলি ডেক পাকে, দেখে না, আর খালি গ্রান নেয়, ঠিক না? আসে তো? আরে মনে হয় বোঝেন নাই। কারো বাড়িতে যদি ডেলি ডেক পাকে, তো প্রতিবেশীরা বলে ডেলি ডেক পাকায় কেন, এত ঘ্রাণ কেন? তো সবাই খালি ঘ্রাণ নেয় আর খালি আলোচনা করে, এই বাড়িতে ডেলি ডেক বাইরায়। বাইরানো বোঝেন? ডাকায় শব্দ। তো এরকম নিচের জান্নাতীরা তাকায় তাকায় দেখবে। এই জন্য সময়কে কাজে লাগানো চাই। যদি আমি সফল হতে চাই, আর যদি না হইতে চাই,
তাইলে আমার করার কিচ্ছু নাই। আল্লাহ রসুল এটাই বুঝাইছেন, সময় কাজে লাগাও যদি তুমি আখেরাতে গেনার হতে চাও, সফল হতে চাও, বড় বড় রাজত্বের মালিক হতে চাও। কেননা জান্নাত রাজত্ব রূপে দিবে। আগেও বলছি, এখনো বলতেছি, বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, বাগান বাড়ি রূপে দিবে না, যে 20 একরের বাগান বাড়ি, 30 একরের বাগান বাড়ি, না না না। জান্নাত তো যাকেই দিবে রাজত্ব রূপে দিবে। মুলকান, কোরআনের শব্দ, রাজত্ব, রাজত্ব রূপে দিবে। হ্যাঁ, কবিরান সগীরান এটা হবে, কারোরটা অনেক বড় হবে, কারোরটা একটু ছোট হবে, কিন্তু সবচেয়ে ছোট কত হবে এটাও বলে দিছেন। সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ সমান হবে। যদি দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে এত জায়গা কই পাবে, জায়গা রাখা আছে। বিজ্ঞান দিয়া বুঝাইলেও মাথায় ধরবে না। মাথায় অনেকবার বুঝাইছি আমি, মাথায় ধরবে না। আমাগো দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতের গ্রাম বলে ওটাকে, ছায়াপথ। বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ, গ্রাম। আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে আছে, ওই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। এর চেয়ে কোনো ছোট গ্রাম সৌরজগতে নাই। তারপরও যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, যান্ত্রিক বুঝেন তো, যেটা যন্ত্র দিয়া চলে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 300 না, 3000 না, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমরা যেই গ্রামে আছি, দুনিয়াটা সবচেয়ে ছোট গ্রাম। এটার ভিতর ইউনিয়নটা যেটা আমাদের, যে ইউনিয়নে আমাদের গ্রামটা সৌরজগতের, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। জায়গার অভাব হবে না। জায়গা আপনি কত নিবেন নেন। এই জন্যই তো সময়কে দামি বানাইতে বলছে, মূল্যায়ন করতে বলছে। নাইলে মনীষীরা কিতাব লিখতেন না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, ফাজাইলুল আওকাত। কিতাব আছে মোটা, হাদিস কোরআন দিয়া প্রমাণিত। এক অক্ষরও নিজের থেকে লেখেন নাই, সব হাদিস কোরআন থেকে লেখছেন। ফাজাইলুল আওকাত, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির লম্বা কিতাব আছে, পড়লে বোঝা যায় সময়ের মূল্যায়ন কিরকম। তো আমি তো, আল্লাহর রসুল তো 5 ভাগে ভাগ করে দিলেন। আমাদেরকে ভাগ করে দেখায় দিলেন যে 5টাকে 5টার আগে মূল্যায়ন করো, তাইলে তুমি বেনিফিট পাইতে থাকবে। হায়াত মূল্যায়ন করো, মৌতের পরে বেনিফিট পেতে থাকবে। বহুত মানুষ আছে কবরে চলে গেছে, হাড্ডি মাংস মাটির সাথে মিশা গেছে, কিন্তু ওর আমলের একটুও বন্ধ হয় নাই, সব আমল এখনো চালু। হাদিসে আছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাত। 3 ব্যক্তির আমল কখনো বন্ধ হয় না। মরে যাবে ও, আমল বন্ধ হবে না, ওর আমল চলতে থাকবে, ওর অ্যাকাউন্টে ডেলি যেতেছে।
ও দেখা হাক্কা বাক্কা খায়া যাবে, ওর অ্যাকাউন্টে যেতেছে আমল। এরকম যে পাঁচটা বললাম, পাঁচটাকে মূল্যায়ন করলে 5 অবস্থায় যায়া বেনিফিট পেতে থাকবে। কিন্তু বাধাও আছে, শয়তান আর মন আমাদেরকে বসতে দেয় না, ভাবতেও দেয় না, করতে দিবে তো দূরের কথা, চিন্তাও করতে দেয় না, মনও দেয় না, শয়তানও দেয় না। গত জুমাই বলছিলাম মনের ব্যাপারে, মন আমাদেরকে বসতে দেয় না, মন আমাদেরকে এদিক ওদিক ঘুরায় খালি। হ্যাঁ, হাইওয়েতে নিয়ে যায় না, খালি চিপা গলিতে ঘুরায়।